রঙিন এই দুনিয়ায় এসে ঘুমিয়ে পড়েছ তুমি, রঙিন এই দুনিয়ায় এসে ঘুমিয়ে পড়েছ তুমি। তোমাকে জাগাতে চেতনা ফেরাতে বন্ধু এসেছি আমি, বন্ধু এসেছি আমি। দুনিয়ায় এসে রঙিন এই দুনিয়ায় এসে ঘুমিয়ে পড়েছ তুমি। তোমাকে জাগাতে চেতনা ফেরাতে বন্ধু এসেছি আমি। সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে খায়রে উম্মতের লাকাব দিয়ে মুলাক্কাব করেছেন, যার প্রশংসা করে শেষ নাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম এবং শান্তির ধারা বর্ষিত হোক সমস্ত নবী ও রাসূলের প্রতি, বিশেষ করে আমাদের শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আপনারা জানেন যে ফজিলাতুল শেখ জনাব মাওলানা তাওহীদ আলম সাহেব সালাফি হাফিজাহুল্লাহ তিতওয়ারি কাটিহার থেকে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। বাস 10 থেকে 15 মিনিট আপনাদের সামনে কিছু আলোচনা করব, আর আমার পরিপরি ফজিলাতুল শেখ জনাব মাওলানা তাওহীদ আলম সাহেব সালাফি হাফিজাহুল্লাহকে আপনাদের সম্মুখে পেশ করা হবে। এই জন্য যিনারাই বাইরে রোডে এখানে ওখানে আছেন একটু আসেন আর প্যান্ডালে এসে বসেন, কারণ উনি আমাদের মেহমান। উনি আপনার সামনে, আপনি যদি তার সামনে না থাকেন তাহলে ভালো লাগবে না, আর এটা একটা নামুনাসিব যেমন মনে হয়। এই জন্য আপনারা যে যেখানে থাকেন একটু আসেন। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের ভিতরে একটা দল তৈরি হতে হবে, একটা জামাত তৈরি হতে হবে, একটা গিরোহ তৈরি হতে হবে। যেই গিরোহটা, যেই দলটা মানুষকে সৎ কাজের দিকে ডাকবে, নেক কাজের দিকে ডাকবে এবং ওয়াসাত কাজ থেকে, অন্যায়ের কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। তাহলে এটা কখন হবে? যখন এই মাদ্রাসা, এই ছোট ছোট মাদ্রাসা, আমরা মাদ্রাসার মানে আরেকটা নিয়েছি কি, যে মাদ্রাসা মানে বড় ফিল্ড থাকা দরকার, বিল্ডিং থাকা দরকার, মাকান হওয়া দরকার। জি না, আলিমগণ বলছেন যে মাদ্রাসা হলো ওটা যদি ওটা একটা গাছের নিচেও হয়, ছাত্র থাকবে, শিক্ষক থাকবে, ওটাই মাদ্রাসা। বন্ধুগণ, এটা একটা মাদ্রাসা। এই মাদ্রাসাতে যতক্ষণ পর্যন্ত মানুষ শিক্ষা অর্জন না করবে, জ্ঞান অর্জন না করবে, অতক্ষণ পর্যন্ত মানব এক অপরকে হকের দিকে ডাকবে, নেকির দিকে ডাকবে, আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকারের ফরজ আঞ্জাম দিবে, এটা হতেই পারে না। তাহলে জ্ঞান থাকা দরকার। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনের মধ্যে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, এরে আমার বান্দারা, এরে আমার বান্দারা, তোমাদের
মধ্যে এমন একটা দল থাকতে হবে, তোমাদের মধ্যে এমন একটা জামাত থাকতে হবে, তোমাদের মধ্যে এমন একটা গিরোহ থাকতে হবে, যে দলটা যে গিরোহটা মানবদেরকে ইলাল খায়র, খায়রের দিকে ডাকবে, নেকির দিকে ডাকবে, ভালাইয়ের দিকে ডাকবে এবং মানবদেরকে অন্যায় থেকে এবং খারাপ কাজ থেকে বাধা দিবে, এমন একটা দল থাকবে। আর যে মানুষগুলো এরকম কাজ করবে, যে দলটা মানবকে হক পথের দিকে ডাকবে, অসৎ পথ থেকে বাধা প্রদান করবে, আমার আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলি হবে কামিয়াব কামিয়াব কামিয়াব। তোমাদের ভিতরে এমন একটা দল থাকতে হবে, যেই দলটা মানুষকে আমর বিল মারুফ, নেক কাজের আদেশ দিবে এবং নাহি আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বাধা দিবে, এরকম একটা দল থাকা দরকার। আর যেই মানুষগুলো নেকির আদেশ দিবে, অন্যায় থেকে রুখবে, এরাই হলো এ দুনিয়াতে এবং আখিরাতে, ইহকাল পরকাল দুই জায়গায় কামিয়াব, দুই জায়গায় কামিয়াব। আল্লাহুম্মা ইজআলনা মিনহুম, আল্লাহ যেন আমাদেরকে তাদের মধ্যে করেন। তাহলে মানুষকে হক পথের দিকে ডাকবে, এটা পারবে কখন? এর জন্য কিছুগুলো শর্ত আছে, কিছুগুলো নিয়ম আছে। এই নিয়ম অনুযায়ী মানবদেরকে হকের দিকে ডাকতে পারবে। তার মধ্যে একটা হলো, যে মানুষ, যেই মানুষটাই মানুষকে হকের দিকে ডাকবে, ভালাইয়ের দিকে ডাকবে, বুরাই থেকে রুখবে, ওই মানুষটাকে এতটুকু জ্ঞান থাকা দরকার যে যে কথার আদেশ দিচ্ছে সেই কথা কোরআন এবং সুন্নাতের মোতাবেক কতটুকু, বা যে কাজ থেকে মানুষকে বারণ করছে ওই কাজের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ কি বলছে, এই জ্ঞান থাকা দরকার। তাই ইমাম বুখারী আলাইহির রাহমা তার সহিহ আল বুখারীতে একটি বাব কায়েম করেছেন, কি বাবুল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। মানুষকে কথা বলার আগে জানা এবং ইলম দরকার। কেন? যতক্ষণ সে জানবে না অন্য কাউকে বারণ করতে পারবে না। মারুফ কাজ হলো ওটা যেটা কোরআন এবং সুন্নাত আদেশ করেছে, এবং মুনকার কাজ হলো ওটা যেটা কোরআন এবং সুন্নাত যার থেকে আপনাকে আমাকে বারণ করেছে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, তোমরাই হলে সবচেয়ে ভালো উম্মত, তোমরাই হলে সবচেয়ে ভালো উম্মত। কেন ভালো উম্মত বললেন? এই কারণে বললেন যে তোমরা মানবকে ভালো কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে, মন্দ কাজ থেকে মানুষকে বারণ করো, এবং তোমরা কি করো? তুমিনুনা বিল্লাহ, এক আল্লাহর প্রতি বিশ্বাস করো, এক আল্লাহর প্রতি ঈমান রাখো। এই কারণে তোমরাই হলে সবচেয়ে ভালো উম্মত। কেননা তোমাদেরকে মানুষদের জন্য বের করা হয়েছে যে তোমরা মানবদেরকে ভালো কাজের আদেশ দিবে এবং মানুষদেরকে অন্যায় কাজ থেকে বারণ করবে। হাজি, তাহলে মানুষকে ভালো কাজের আদেশ দিতে গেলে জ্ঞান দরকার, মন্দ কাজ থেকে রুখতে গেলে জ্ঞান দরকার। এই মর্মে ইমাম বুখারী দলিল পেশ করেছেন, কি ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে জানতে হবে যে আল্লাহ আমাদের ইলাহ, আমাদের মাবুদ, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, তেনার ব্যাপারে আমাদেরকে জানতে হবে, ইলাহ সম্পর্কে জানতে হবে। তারপরে মানুষদেরকে ওই কথাগুলি বলতে হবে।
মানবদেরকে এই কাজ করতে হবে। আল্লাহর নবী বলেছেন কি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটি মানুষ নিজ নিজ জিম্মেদার, আর ওই জিম্মেদারি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, এরে আমার বান্দা, তোমাকে বাড়ির গার্জিয়ান বানিয়ে দেওয়া হয়েছিল, তোমাকে গ্রামের প্রধান বানা হয়েছিল, তোমাকে গ্রামের মোড়ল বানা হয়েছিল, তোমার আন্ডারে এতগুলো লোক ছিল, তুমি তাদের সাথে কেমন ব্যবহার করেছো, তাদের সাথে তুমি কেমন আচরণ করেছো, তাদের সাথে তুমি কেমন ভাবে রান করেছো, তুমি এক এক করে বলো। প্রশ্ন করবে, উত্তর আমাকে আপনাকে দিতে হবে। এই জন্য তো নবীজি বলেছেন, এরে আমার উম্মতের দলেরা, এরে আমার উম্মতিরা, কান করে শুনে নাও, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। আল্লাহর নবী বলছেন, যখন তোমার সামনে, যখন তোমার নজরে কোনো অন্যায়কে দেখতে পাবে, কোনো বুরাইকে দেখতে পাবে, ছেলে হোক কিংবা মেয়ে বা যে কেউ হোক না কেন, যদি তুমি তাকে কোনো অন্যায় করতে দেখতে পাও, যদি তুমি তাকে কোনো বুরাই করতে দেখতে পাও, তুমি গার্জিয়ান স্বরূপ তুমি তাকে নিজের হাত দিয়ে রুখবে। যদি ক্ষমতা না রাখো, হাত দিয়ে রুখতে পারবে না, তাহলে তুমি তাকে জুবান দিয়ে মানা করো। তুমি জুবান দিয়ে রুখতে পারবে না, তুমি তাকে নিজের দিলে খারাপ মনে করো। এটাই ঈমানের সবচেয়ে নিম্নতর অংশ। অতএব বন্ধুরে, তোমার চোখের সামনে যদি কোনো মানুষ অন্যায় করে, তুমি তাকে রুকো, বন্ধুগণ। এই জন্য আজ গার্জেন যারা বাপের সামনে বেটা বেড়ি খাইছে, খাই না, মায়ের সামনে বেটি বেপর্দা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই বুড়াই গেলা রূপবে কে? এই বুড়াই গেলা রূপবে কে? বাপকে রুখতে হবে, মাকে রুখতে হবে, আর ভালো কাজের আদেশ দিতে হবে। আজ বর্তমান সমাজে যদি দেখা যায়, তো আমাদের ছেলে মেয়ে, আল্লাহু আকবার বলতে হবে না গো, 40, 20, 20, 10 ক্রস করে গেছে, নামাজ ধারে না। ভালো কাজের আদেশ দিতে হবে। দার্শনিকরা বলছে যে কোন ছেলে মেয়ে তার বয়স 10 পারিয়ে গেছে, নামাজ পড়ে না আর মা বাপ বেঁচে আছে, এটা হতে পারে না। বুঝতে পারছেন? যে আমির ভাই দিলে 200 টাকা। আমির ভাই, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ গো, তোমার একজন বান্দার নাম তার আমির, রব্বুল আলামিন 200 টাকা দান করেছে। আল্লাহ গো, মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। মুক্তার 300 টাকা। মুক্তার আলম ভাই 500 টাকা পারবে না? মুক্তার আলম ভাই, মুক্তার আলম ভাইটা কই? ওই আগে দেখি। হাজি বেলা হার খুব দিবান, আল্লাহু আকবার। আইসা না মুক্তার ভাই, 500 টাকা পুরিয়ে দাও না। 500 টাকা, 500 টাকা করে দিলে, আল্লাহু আকবার। আল্লাহ গো, মুক্তার ভাই 500 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও শাখা। জেনিয়াতে ভাই আমার করে আছে দান, দানি উনি পথে ভাই নাকি জানো পান। তৌহিদ আলম 200 টাকা, আল্লাহ তুমি দানের প্রতি হয়ে যাও শাখা। জেনিয়াতে বানা তোর করে আছে দান, দানি উনি পথে বানা নাকি জানো পান। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আল্লাহুম্মা আমিন। দেখেন, এটা চান্দার মাহফিল নয়, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন হাফিজ সাহেব একাই মাদ্রাসা কন্ট্রোল করছে। আপনাদের কাছে এটাই ভিক্ষা চাইছি যে আপনি যদি সহযোগিতা করতে না পারেন, রমজান পার আবার মাদ্রাসা শুরু হবে, আপনি শুধু একটা বাচ্চা দেন, একটা বাচ্চা দেন। দেখেন, এর আগে উনি বলেছেন যে আমরা মুসলিম সমাজ এতটা নিচে চলে গেছি যে বাটপাড়ির দিকে আগে বেড়ে গেছি, আর নিজের ছেলে মেয়ে কাউকে শিক্ষা দিতে পারি না, যার ফলে আজ বাপ বেটায় ঝগড়া হয় না। নাকি বাপ বেটায় ঝগড়া হয় না? কেন হয়েছে? শিক্ষা না দেওয়ার কারণে। এর আগে নুরুল আলম সাহেব বলছিলেন যে ভুঁইস চলে তো ভুঁইস, তো ভুঁইস যদি লড়াই করতো তো কি হইতো? এক ভুঁইসকে এক লাঠি, এক ভুঁইসকে এক লাঠি, ভুঁইসে ঝগড়া ছুটে যেত। একদিন দেখছে মা বাপ বাড়তে ঝগড়া করছে, মায়ের পিঠে এক লাঠি, বাপের পিঠে এক লাঠি, ঝগড়া ছুটে যেত। কেন?
আপনি দিলেন, আল্লাহ আরেকজন বান্দা 100 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। যদি আপনারা চান বেশি লাই, যে যা পারবেন, কার উপরে কোনো আবদার নাই, কোনোই আবদার নাই। যদি কেউ চান 50 টাকা, 100 টাকা, নারিকুল যদি দিয়ে থাকেন ওনারাও দিয়ে পাঠাবেন। জি, তাসলিমা খাতুন 100 টাকা, তাসলিমা খাতুন 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আর নিকহাত পারভিন 100 টাকা। নিখাত পারবিন 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। দেখেন আমাদের চাহিদা বক্তা মুখারির এসে উপস্থিত হয়ে গেছেন, ওনাকে সামনে রেখে হয়তো আমরা বলছি তো এটা একটু বেয়াদবি মনে করছি, এই জন্য যদি আপনারা দেন, কেউ দেনেওয়ালা থাকেন একটু এসে 5 মিনিট আর বেশি লাগে, নারীগুলোর ভিতরে যদি কেউ থাকেন। আমি এই জিনিসটা, এই কথা বলছি যে দেখেন একজন দার্শনিক বলছে যে কোনো ছেলে বা মেয়ের বয়স 10 পার করে গেছে, নামাজ পড়ে না, মা বাপ বেঁচে আছে, এটা হতে পারে না। এর মানে বুঝতে হবে যে মা বাপ বেঁচে থাকাকালীন ছেলে পিলে নামাজ পড়ে না, তাহলে ওটা মা বাপ নয় গো, মা বাপ স্বরূপ সে পাপ বেঁচে আছে।